যদি কোনো রোহিঙ্গার সঙ্গে বিয়ে হয়, যদি কোনো নপুংসকের সঙ্গে বিয়ে হয়, যদি কোনো হিজড়ের সঙ্গে বিয়ে হয়, কাম পাঠানা রবে কেমন করে হবে মিলন বলো তো আমাকে। যোগ আমাদের নয় গো খারা, সমাজনীতি শিক্ষানীতি কেমন ছিল ভাই, তোমাদের মতো এমন শিক্ষাই আমাদের ছিল নাই। তোমাদের মতো এমন শিক্ষা আমাদের ছিল না। আমাদের 4টে ক্লাস ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। আর তোমাদের এক জায়গাতে একসঙ্গে কালি কলম, দিন কতক দদরাদরি করতে করতে আপনার আমি কালি করাবেন। আমাদের ছেলে মেয়ে একসঙ্গে থাকতো না, সব একসঙ্গে। এ ভাই কিসে পরে বলে এইটে এইটে এইটে, মানে বাঁ দিকে একটা আছে বলে এইটে, মানে এইটে না উত্তরটি প্রেম জেগে গিয়েছে, লাইন দিয়ে দিয়েছে। ভাই কিসে পরে বলে নাইনে নাইনে নাইনে, বলে তোরও কেউ নাই আমারও কেউ নাই। একটা ছোট্ট ছেলেকে শুধলাম তোমার স্কুলের নাম কি, বলে প্রাইমারি। প্রাইমারি দু একদিন মারতে পারি, চাল মারি, কলাই মারি, রুটি মারি, দুধ মারি। তোমার বইয়ের নাম কি? কিছু লয়, কিছু লয়, কিছু লয়। বইয়ের নাম কিছু লয়, স্কুলের নাম প্রাইমারি। থালা বাজাইতে বাজাইতে যাই আর থালা বাজাইতে বাজাইতে আসি। ট্রেনে টুনে উঠেছে, ট্রেনে সুপার গাড়ি ভাই, যেখানে সেখানে কিন্তু দাঁড়াবার উপায় নাই। বড় হয়ে গেছে, যৌবন এসেছে, আই আইয়ে চলছে কথা চোখে চোখে হাই, মুখে বললে লোকে বুঝে যাবে, চোখে চোখে কয়। আইয়ে গায়ে করতে করতে বিয়ে চলে গেল, মা জানে না বাবা জানে না গো কোটে বিয়ে হলো। বিয়ে পাস করে নাই কো চাকরি, বিটি পাস করা চাই। এরা বিয়ে বিটি দেশটা মাটি করে দিল ভাই। তিনটে জিনিস নষ্ট হয়ে গেছে, পাটি, বিটি আর মাটি। যে পাটিতে বসবে ছাড়ের কামড়ে রক্ত বার করিয়ে ছেড়িয়ে দেবে। পাটিতে সব ছাড় ঢুকে রক্ত বার করে ছেড়ে দেবে। তাতে মাদুর পাটি হোক আর শীতল পাটি হোক, পাটিতে বসলেই রক্ত বার করে ছেড়ে দেবে। পাটিতে ছাড় ঢুকেছে, পাটি খারাপ হয়েছে, মাটি জাত মরেছে, ফসল লাগাইলি পোকা, চাষি বীজ দিয়ে হালা কালা, পোকা ছাড়ছে না, বিষে পোকা মরছে না। আর বিটি এখন না অভাব হয়েছে, আগে তিনটে বিটি থাকলে ভিটেতে ঘুঘু চড়তই, চড়বেই, চড়বে। যে দেশেতে বিটির দায়ে ভিটেই ঘুঘু চড়ে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা। এখন বিটি পেছে না কেন? তোমার কি উত্তর জানা আছে? কেন বিটি পাওয়া যাচ্ছে না? এখন মেয়ের অভাব হলো কেন? কেন ছেলেদের বিয়ে হচ্ছে না? তুমি জানা থাকে তো বলিয়ে দিও, জানতে আমার বাসনা হলো, জানা থাকে বলে দিও। আমার শিক্ষা ব্যবস্থা ছিল সেদিনে ভালো, 4টে ক্লাস, আর তোমার শিক্ষা ব্যবস্থা ভালো নয়। সমাজ ব্যবস্থা চতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ। গুণ এবং কর্মকে লক্ষ্য করে ভগবান 4টে বর্ণ সৃষ্টি করল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ করবে পুজো আগা, যাগ যজ্ঞ হোম,
ক্ষত্রিয় করবে দেশ রক্ষা, ক্ষত স্থান থেকে ত্রাণ দেবে, বৈশ্য করবে ব্যবসা বাণিজ্য, আর শূদ্র করবে 3 বর্ণের সেবা। আমরা কত সুন্দর সমাজ করে রেখেছিলাম। এখন সেই সমাজ আছে? দেখ কই তোমার ভার। একটা ব্রাহ্মণের ছেলে সে বড় খিটকে দিয়ে নানু দিয়ে ধোপার মেয়ের সঙ্গে পীড়িত করিয়ে পা ধোয়া খেয়ে, এখন আর জাত নাই, পেলেই হইছে, এখন আর জাত নাই। তাহলে আজ তোমরা সমাজকে ভাঙলে কেন? আমরা সমাজ তৈরি করে দিয়েছিলাম, সে সমাজকে নষ্ট করলে কেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টে বর্ণ করেছিলাম, আজ তোমাদের সেই সমাজ কই? ভেঙে চোরমারি হয়েছে। সমাজ নীতি হলো খারাপ, তোমাদের সমাজ নীতি ভালো নয়। এই সমাজ তৈরি করেছিলাম, কেন ভেঙে দিলে ভাই? শিক্ষা নীতি নয় কো ভালো, তোমায় জানাইলাম আমি। আর রাজনীতি এখন অগ্নি গর্ভে, করো না জানা জানি। রাজনীতির কথা বলা যাবে না। সেদিনে রাজনীতি এমন ছিল, আজকের সঙ্গে তুলনা হয় না। সুসময়ে রাজা সঞ্চয় করে, সঞ্চয় করে ভাই, সুসময়ে রাজা সঞ্চয় করে, সময়ে রাজা সঞ্চয় করে, সময়ে করে না, সময়ে করে না। পশুর মতো পশুরে বধিয়া সাধুর বাটি তোমার, তোমার এমন কি ভাই আছে দেশে, 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 বলো এসে আমার কাছে, বলো তুমি আমার, এমন কি ভাই আছে দেশে। আমি যা দেখলাম তাতে তোমার বর্তমানের রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি কোনোটাই ভালো নয়, কোনোটাই ভালো নয়। দেখে ভালো লাগে নাই, কোনোটাই ভালো নয়, দেখে ভালো লাগে নাই, কোনোটাই ভালো নয়। সে যুগেতে ধর্মনীতি এমন ধারা ছিল, বাবার কথা শুনে ছেলে মনে চলিয়ে গেল, রামের হলো বনবাস। বাবার কথা শুনে তাহলে কেমন ধর্মনীতি যোগ ছিল গো সেই দিনে? বর্তমানে ধর্মনীতি কেমন ধারা ভাই? বাবা বলছে, আরে বাড়ির পাশে জমিতে ছাগল লেগেছে, একবারে বেরিয়ে বলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা দিয়েছে ভারত পাকিস্তান, তোমার মন হয় তা ছাগল তারকা, আর না মন হয় তা তেরো না, আমি কিন্তু যাব না, আমি কিন্তু যাব না। ভারত পাকিস্তানের খেলা, আমি ক্রিকেট খেলা দেখবো, আমি যাব না, তোমার মনে হয় তুমি তারকা। সেদিনে রামচন্দ্র বাবার কথা শুনে 14 বছরের বনবাস। তাহলে বাড়ির পাশে ছাগল কাটতে জমিতে যেখানে ছেলে বাবার কথা শুনে, আর সেদিনের ছেলে 14 বছর বনে গেল, তাহলে কেমন ধারা ধর্মনীতি, কেমন ধর্ম ছিল? ওরে আমার নাতি ভাইয়া তুমি শুনে চলো, বর্তমানে ধর্মনীতি কেমন ধারা ভাই? ওরে মা বাবাকে 99টা ছেলে ভাত নাই, 99টা ছেলে বউর কথা শুনে মা বাবাকে ভাত দেয় না। 10 নম্বর বোকা আছে, 10টা বোকা আছে। বলুন, দেশে 10 রকমের বোকা আছে, তবে কে কোন নম্বরের বটে সেটা তার বউ জানবে আর সে জানবে, আমি জানি না বাবা। কে কোন নম্বরের মাল তার বউ জানবে আর সে জানবে। বোকা 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 থাকে, বোকা থাকে এক,
যে লোকটা বিদেশ করে খালি রেখে ট্যাক, বোকা 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 থাকে, বোকা থাকে দুই। যে লোকটা নিজের টাকায় কেন উঁচু নিচু ভুঁই, কে বোটা আমি জানি না বাবা, তো আছে মা। বোকা 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 থাকে, বোকা থাকে তিন। পরের কাছে ধার করে পরকে দেয় ঋণ। মানে বন্ধুনি উনুনে বিড়ি ধরাইতে দেবে না, মেয়ের বিয়ে হচ্ছে না, 10,000 টাকা চেয়ে গেছে, দিতে হবে। একজনের কাছে ধার করে একজনের কাছে দিচ্ছে, এ 3 নম্বর মাল। কে বটে তো আমি জানি না। বোকা 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 থাকে, বোকা থাকে চাই, পরের হয়ে পরের সঙ্গে করতে যায় মাছ। বোকা 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 থাকে, বোকা থাকে 5। নিজের পকেটে টাকা দিয়ে ফেলায়, পরের পুকুরে মাছ। বলে বাবু কাল আমার মেয়ের নয় সম্বন্ধ, বলে শালা আমার বর্গা হাইকোর্টে কেস আছে। তো সারা রাত জেগে মশা ডাকিয়ে মাছ আগুনলো, ধান বিচে পোনা ফেললো, আর মেয়ের বিয়ে নয় সম্বন্ধ হবে, তা মাছ ধরা হইলো না। এ হলো 5 নম্বর মাল। বোকা 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 থাকে, বোকা থাকে 6। বউর কথা শুনে যারা ঘর জামিয়ে রয়। বোকা 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 থাকে, বোকা থাকে 7। বউর কথা শুনে যারা মা বাবাকে না দেয় ভাত, এ 95%। বোকা 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 থাকে, বোকা থাকে 9। নিজের ঘরের কথা পরের বউর কাছে গায়। মানে পরের বউটার সঙ্গে ইন্টু মিন্টু করবার মন আছে। আমার বউটা তোমার মতো চা করতে পারে না, আমার বউটা তোমার মতো সবজি রান্না করতে পারে না, আমার বউটা তোমার মতো জামা কাপড় পরিষ্কার করতে পারে না। মানে তার মতলব খারাপ, সে ইন্টু মিন্টু করবে। এইরকম যদি কেউ বলে তাকে জায়গা দেওয়া হবে না। সে হইল 9 নম্বর মা। তে কে বটে আমার জানা নাই। বোকা 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 থাকে, বোকা থাকে 9। নিজের বউ আর কুচ্ছু পরের বউর কাছে যায়। বোকা 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 থাকে, বোকা নম্বর 10। বউর কথায় যারা হয় গুটার বস। আমার মনে হয় সব কথাই 10 নম্বরের বোকা। আচ্ছা, বউর কথা শোনে না এমন লোক ওই হাত তুলুন দেখি, দেখি কেউ আছে নাকি? যদি তার বউ দেখে ফেলে তাহলে কপাট খুলবে না। সব 10 নম্বরের মাল। এমনকি বড় বাবুকেও 10 নম্বর সাহায্য। গিন্নি বলে আমার জুতো ছিঁড়ে গেছে, বাজার যেতে পাই নাই, সবজি নাই, রান্নাও হয় নাই, তখন জুতো বগল ভরিয়ে সারাইতে যেতে। 10 নম্বর মাল সব এই যুগে, সব 10 নম্বর। এরা 10 নম্বরের মাল হয়েছে, 10 নম্বরের মাল হয়েছে। এরা বর্তমানের বর্তমান নাম পেয়েছে, 10 নম্বরের মাল হয়েছে। এর নাম বর্তমান, জেলা বর্ধমান। জমিতে হয় কচুমান, কলা আছে বর্তমান, জাতি আছে মুসলমান। এদের বউদের বা কত মান সম্মান। এর সঙ্গে আজ আমার দ্বন্দ্ব লাগিয়েছে। নাই তবু আছে, এদের নাই তবু আছে। বউ বাজারে গেলাম, বউ নাই। কৃষ্ণনগরে কৃষ্ণ নাই, রাধা বাজারে রাধা নাই, শিয়াল দত্তে শিয়াল নাই। উল্টো ডাঙার লোক সোজা করি হয়, নাম দিয়েছে উল্টো ডাঙা, কিন্তু চলছে সোজা করে। বউ বাজার দেখি যদি একটা পাই, কিনতে গেলাম বউই নাই। নাম আছে মাল নাই। ঘোড়ার ডিম, যেমন ঘোড়ার ডিমের নাম আছে, ঘোড়ার ডিম পাওয়া যায় না, নাম আছে। বউ বলে যায় ঘোড়ার ডিম নাই, আনতে হবে। যত দোকানে গিয়ে জিজ্ঞেস করে ভাই ঘোড়ার ডিম কোন দোকানে পাওয়া যায়, তোমার মাথাটা ঠিক আছে তো, নাটটা টাইট দাও, ঘোড়ার ডিম বলে কিছু না। তেমনি এদের যুগে এসে দেখলাম তাই আশ্চর্য ব্যাপার। রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা সাদা কাপড় পরা মেয়ে মানুষের হাট বসেছে। গরু ছাগল ভেড়া হাঁস মুরগির হাট হয়, এখানে দেখছি মানুষের হাট। ধরে ঘরকে নিয়ে গেল, খানিক পর বেরিয়ে এলো টাকা গুনতে গুনতে। ব্যাপারটা কি দেখতে হবে। সূক্ষ্ম দেহ ধরি জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। দিদি বলছে দাদা খোলো। দিদি খুলতে বললো, দাদা যে কি খুললো আর দেখতে পেলাম না। একটা উঁচু বেঞ্চিতে সয় দিয়ে খানিক পরে 105 টাকা দিয়ে বার করে দিল। এ হাজারতে হাজারতে খোঁড়াইতে খোঁড়াইতে চলছে। ভাই ব্যাপার কি? বউ বলা যাবে না। টাকা কত? 105।
তা বলতে পারো ভাই, একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পাওয়া যায়, তাহলে উপর হয়ে শুলে পরে কত টাকা দেয়? ওর বাড়ি আসছিলাম, রাস্তায় দেখলাম শালারা চিৎপাত হয়েছে। প্রথম নাম্বার কথাই আমার পড়ে গেল মনে, একবার চিত হয়ে 105 পাইল কিসের কারণে? একবার শুয়ে চিত হয়ে যদি 105 পায়, তবে উবুড়ি হয়ে শুলে পরে কত টাকা পায়? হিসাবটা একটু জানতে হবে, বলো নাতি ভাই আমার কাছে হিসাবটা একটু জানতে হবে। প্রথম কথা, রাস্তায় আস্তে আস্তে দেখলাম একবার করে চিত হয়ে সুইচ আর 105 টাকা করে পেয়েছে, তাহলে উপর হয়ে শুলে কত কত পাবে? এই হিসাবটা আমাকে জানতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই কলি হলো ধন্য। কিসে কলি ধন্য হলো? তবে ধন্য হলো, কবে ধন্য হলো, কবে ধন্য হলো, কবে বলো এই কলি যুগ ধন্য হয়ে গেল, কবে বলো এই কলি যুগ ধন্য হয়ে গেল, কলি কিসে ধন্য হলো, কলি কিসে ধন্য হলো, কলি কিসে ধন্য হলো, বলো কলি কিসে ধন্য হলো, ওরে জানতে বড় ইচ্ছা হলো, হলো। কলি কিসে ধন্য হলো, জানতে বড় ইচ্ছা হলো, কলি কিসে ধন্য হলো। দ্বিতীয় নম্বর দাবি আমার, কলি ধন্য হলো কিসে? এবার তৃতীয় নাম্বারের কথা, আমার পড়ে গেল মনে, আরে ও দিন না না নাই রে না না রে না না না। তৃতীয় নম্বর কথা কি? কবে কলির প্রথম সন্ধ্যা, কত বছর ভাই? প্রথম সন্ধ্যা বলে কলির শনিবারে পাই। কলির প্রথম সন্ধ্যা কত বছর প্রথম সন্ধ্যা? বলো দেখে শুনি, প্রথম সন্ধ্যায় মহাপ্রভু হয়েছে জামদান। প্রথম সন্ধ্যায় গোড়ায় আমার অবতীর্ণ হলো, শচী গর্ভে নিমাই সেদিন জন্ম নাগে। 4 নম্বরে দাবি এবার তোমার কাছে গাই, বলো 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 খুলে বলো আমার নাতি ভাই। তোমার যেটা জানার দরকার আমার কাছে জানো, আমি জানিয়ে দেবো। আর আমি যেটা জানতে চাইছি তুমি আমাকে জানিয়ে দাও, যেন চালাকি করার চেষ্টা করো না। এই কলিতে সন্ন্যাস মানা জানেন মহাশয়, আপনাদের কাছে আমি প্রকাশ করে যাই। অশ্বমেধ গবলম্বং সন্ন্যাস ফলপত্রিকং দেবরেণ সুত পুত্র কলম বিবর্জয়ে। অশ্বমেধ যোগ্য হবে না, গোমের যোগ্য হবে না, মাংসের শাস্ত্র হবে না, দ্বিতীয় বর দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না, আর কলিতে সন্ন্যাসে যাবে না। অশ্বমেধ গবলম্বং সন্ন্যাস ফলপত্রিকং দেবরেণ সুত পুত্র কলৌ পঞ্চ বিরাজ্যয়ে। এই কলিতে 5টা মালা শাস্ত্রের মাঝে পাই, 5টা মানা করিয়ে দিয়েছে যোগ মহাশয়।
ভস্মের যোগ্য হবে না, গোমের যোগ্য হবে না, মাংসের সাধ্য হবে না, দ্বিতীয় বর দিয়ে সন্তান হবে না, বলিতে সন্ন্যাসে না যাবে। যাবে তবে কেন নিমাই পণ্ডিত সন্ন্যাসেতে যাবে? সন্ন্যাসে যদি মানা থাকে তাহলে শচীসূত গোরা সন্ন্যাসেতে গেল। কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা সেজন্য নিল। মায়াপুরে নিদয়ার ঘাটে পারি হয়েছে কণ্টক নগরে প্রবেশ করিলেন তখন। মধুর কাছে মস্তখানা মুন্ডন করে নিল। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নাকি নিল। তাহলে কলিতে যাচ্ছে সন্ন্যাসে মানা, তবে সন্ন্যাস কেনেই মানা থাকলেও মহাপ্রভু সন্ন্যাসে গেল কেন? সন্ন্যাসে আছে মানাটা, সন্ন্যাসে গেল কেন? তা গেল তো গেল চোরের মতো গেল, বলে গেল না। বলে গেল না। মাত্র 1 বছর সংসার, বিষ্ণুপ্রিয়া সাজিয়ে চরণ ধরে ঘুমিয়ে গেছে মায়া ঘুমে। গৌরাঙ্গ মহাপ্রভু আস্তে আস্তে হাত দুখানি সরিয়ে বালিশটা দিয়েছে হাত, চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া গো আমি সন্ন্যাসেতে যা, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহ ডোরে, জাগিয়া দেখিবে নিমাই না। তো বলে যেতে পারি, তা বিয়ে করে যদি বউ ছেড়ে পালিয়ে যাবে, তা বিয়ে করার দরকার কি ছিল? কেউ যদি মাঝ মাঠে আগ লাগিয়ে ঘরে ঘুমোয়, আর এই আশ্বিন কার্তিক মাসে যদি কেউ আগ ভেঙে খায় একবার, আখের যা স্বাদ সারা দিন যাবে ওই ভুঁই আখ। তা মাঝ মাঠে আগ লাগিয়ে যদি কেউ ঘরে ঘুমোয়, তা জমিতে আগ থাকবে তো? তার সন্ন্যাস নিতে মানা, তবুও কেন সন্ন্যাস গেল? নাতি ভাই করো আলো, আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। 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 প্রথম পালা এখানেতে দিলাম সাঙ্গ করি, আমার প্রথম পালা এখানেতে দিলাম সাঙ্গ করি। প্রথম পালা এখানেতে দিলাম সাঙ্গ করি। আমার প্রথম পালা এইখানেতে দিলাম সাঙ্গ করি। ভাই নাও না তোমার পালা ধরি, নাও না তোমার পালা ধরি। প্রথম পালা দিলাম ছাড়ি। নাও না তোমার পালা ধরে। চিঠি লিখছে, চিঠি এখন চিঠি লিখি আমার সেই বন্ধুর কাছে, আমার ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমি তোমার বাড়িতে এলাম, আমি তোমার খোঁজ খবর নিলাম, তুমি আমার খোঁজ খবর না নিয়ে সম্মুখে তোমার আমি উদ্ধতন, তুমি আমার বংশধর, তুমি আমার বংশে দেবে বাতি, তুমি আমার নাতি। আমাকে পেয়ে পছন্দ না হয়ে চিঠি লিখছে প্রাণবন্ধুর কাছে।
তাহলে আমার থেকে আপন তোমার আর কে আছে? কেন আজ তোমার কাছে আমি পর হয়ে গেছি? তা তো হবো না। আমি চলে গেছি, তুমি আছো। আমি নাই, তুমি আছো। আমি ভূত হয়ে গেছি। তাই এপারেতে কাঁদো বন্ধু, আমিও মারেতে কাঁদি। দুজনে এক ঘর বানাতাম, যদি না থাকতো নদী। ওই পারেতে কাঁদো বন্ধু, ওই আমি এই পারে কাঁদি। দুইজনে ঘর বানাতাম, তাতে না থাকে নদী। দুইজনে কাঁদো বন্ধু, ওই আমি এই পারে কাঁদি। দুইজনে ঘর বানাতাম, তাতে না থাকে নদী। ভুলিতে পারি না তোমার, ভুলতে পারি না তোমার। ভুলিতে পারি না তোমার দেখায় অবধি। দুজনে ঘর বানাতাম, কাছে না থাকলে নদী। ওই পারেতে কাঁদো বন্ধু, ওই আমি এই পারে কাঁদি। দুইজনে ঘর বানাতাম, কাছে না থাকলে নদী। দুইজনে ঘর বানাতাম, কাছে না থাকলে নদী। কত চেয়ে বসে যাচ্ছে গো ওপার থেকে ভেসে যাচ্ছে তোমার হাসি। কত চেয়ে বসে আছি গো, ওই আমি গোপন তপ। ও পাশে ভেসে আসে তোমার হাসি সুর, বন্ধু তোমার হাসি সুর। পারি না কাছে যেতে ওই আমি পারি না গো, কাছে যেতে। ওই আমি পারি না তোমায় ভুলতে গো, ও বন্ধু গো। এমনি করে হবে গো, এমনি করে হবে চলতে, এমনি করে হবে চলতে পৃথিবী। দুইজনে ঘর বানাতাম, পাশে না থাকলে নদী। ওই পারেতে কাঁদো বন্ধু, ওই আমি এই পারে কাঁদি। দুইজনে ঘর বানাতাম, পাশে না থাকলে নদী। ওই মলগতে গান ভজে গো ভাসাইলাম জলে, আরো যদি তুলে নিয়ে পড়াইও ওই গলে। আমি মালা দিতে জানা বলে আমি ফাঁসাইলাম জলে। পারো যদি তুলে নিয়ে পড়াইও গলে, বধু পড়াইও গলে। ভোরের আলো বুকে লয়া বন্ধুরে
জ্বালাটা কেমন অমূল্য কয় গো সখী ভেবে দেখো কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন অমূল্য কয় গো সখী বুঝে দেখো কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন আহা কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন আয় 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 তোর মনের মানুষ সঙ্গে লয়া গোপন ঘরে থাকবি গিয়া গো ও, কৃষ্ণ প্রেমের উল্টো রীতি ওই দেখ কৃষ্ণ প্রেমের উল্টো রীতি নাই তার ঔষধি দুজনে গর্বনা পাতে না তালে যদি আয় ওই পারে দেখানো বন্ধু ওই আমি এই পারে কাঁদে